ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা ছাড়া শীতের আমেজটা যেন ঠিকঠাকভাবে জমে ওঠে না, তাই না? তাই আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি খুব মজার একটা ভাপা পিঠার রেসিপি। এর আগে হয়তো আপনারা অনেক ভাপা পিঠা খেয়েছেন, তবে আজকের রেসিপিটা একেবারেই ভিন্ন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তাম্মিস কিচেন। তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটি ভাপা পিঠার রেসিপি। ভাপা পিঠা বানাতে গেলে মেইন প্রবলেম যেটা হয় অনেকের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভাপা পিঠাটা ভেঙে যায়। আজ আপনাদের সাথে ভাপা পিঠা যাতে ভেঙে না যায় সেজন্য একটি পারফেক্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছে, আর সেই সাথে টিপস এন্ড ট্রিক্স গুলো তো থাকছেই। ভাপা পিঠা বানানোর জন্য আমাদের তো অবশ্যই খেজুরের গুড় লাগবে, সেই জন্য আমি খেজুর গুড়টাকে একটু গরম করে নিয়েছি। এরপর এখানে আমি হাফ কেজি পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়াটা বাসায় তৈরি করে নিতে পারেন, আবার বাজারের কেনা চালের গুঁড়াটা দিয়েও এই পিঠাটা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে চালের গুঁড়ার সাথে আমি লিকুইড যে খেজুরের গুড়টা এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের খেজুরের গুড়টা অনেক বেশি গরম ছিল, তাই আমি খুবই সাবধানে আলতো হাতে এটাকে মেখে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আপনারা সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন। লবণ ছাড়া মিষ্টি জাতীয় খাবারের টেস্টের ব্যালেন্সটা আসে না, তাই আপনারা অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন। চালের গুঁড়ার সাথে আমি খুব সুন্দর করে গুড়গুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব আলতো হাতে এরকম করে মিশিয়ে নিতে হবে। আমি কাজটা যেভাবে করছি আপনারা ঠিক একইভাবে কাজটা করবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। অতিরিক্ত পরিমাণ গুড় মেশাতে যাবেন না, ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে নেবেন। এই ক্ষেত্রে আপনারা যদি পরিমাণটা বুঝতে না পারেন তাহলে অল্প অল্প করে গুড় মিশিয়ে নেবেন। চালের সাথে গুড়টা মেশানো হয়ে গেলে একটি চালনির মাধ্যমে আপনারা এভাবে চেলে নেবেন। এভাবে চেলে নিলে পিঠাটা অনেক বেশি সফট হবে এবং খেতেও অনেক বেশি ইয়াম্মি হবে। আপনারা চেলে নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু বড় ছিদ্রযুক্ত একটি চালনি নেয়ার জন্য। এতে করে আপনার কাজটা খুব দ্রুত এবং খুব ভালোভাবে করতে পারবেন। পিঠা বানানোর জন্য এই প্রসেসটাই আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে। এছাড়া এই পিঠাটা বানানো খুবই সহজ। চালের গুঁড়া, নারকেল আর গুড় মিক্সড করলেই এই পিঠাটা হয়ে যায়। যারা এতদিনে সাদা রঙের ভাপা পিঠাটা খেয়ে অভ্যস্ত তারা একবার হলে এভাবে মিক্সড করে বানিয়ে দেখবেন কতটা মজা হয়। এই পর্যায়ে আমি চালের গুঁড়ার এই মিশ্রণের সাথে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন নারকেল কোড়ার পরিমাণটা একটু বেশি করে দেওয়ার জন্য। এতে করে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে, সেই সাথে খেতেও অনেক বেশি স্বাদ হবে। হাফ কেজি পরিমাণ চালের জন্য এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এবং স্বাদ মতো এখানে নারকেলের পরিমাণটা দিয়ে দেবেন। এই পিঠায় অবশ্যই কিশমিশ এবং বাদাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পিঠাটা খেতে আরো অনেক বেশি টেস্টি হয়েছে, দেখতেও অনেক বেশি কিউট লাগে। সবকিছু খুব ভালো করে আলতো হাতে মিক্সড করে নিতে হবে, বেশি চাপাচাপি করতে যাবেন না, এতে করে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এরকম ঝরঝরে একটি ভাব আসবে। এই পর্যায়ে পিঠাটাকে স্টিম করতে হবে, আর পিঠাটা স্টিম করার জন্য প্রথমে আমি একটি ছোট বাটিতে নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি। কোড়ানো নারকেলটা দেওয়ার পরে আমি যে চালের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। তার মাঝখানে আরেকটি লেয়ার করে তার মধ্যে আমি এখানে আবারও নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। মাঝখানে কয়েকটা কিশমিশ এবং বাদাম ছিটিয়ে দিচ্ছি। এরপরে উপরে আবার আমি সেই চালের গুঁড়ার যে মিশ্রণটা সেটাকে দিয়ে দিচ্ছি। তার উপরে আবার নারকেল কোড়ানো দিয়ে দিব। এভাবেই এটা রেডি করে নিতে হবে। এই পিঠাটা আমাদের বরিশাল অঞ্চলের বিখ্যাত একটি পিঠা। আমার মা এই পিঠাটাকে খুব পারফেক্ট ভাবে বানাতে পারে। আমি তার কাছ থেকেই শিখে নিয়েছি। বলতে পারেন আমার আজকের এই রেসিপি আমার মায়ের কাছ থেকে আমি শিখে নিয়েছি। ভাপা পিঠা তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, তবে এই রেসিপিটা হয়তো একেবারেই নতুন একটি রেসিপি আপনাদের কাছে। যারা এতদিনে শুধু সাদা রঙের ভাপা পিঠা খেয়েছেন তাদের জন্য এটা একটি পারফেক্ট রেসিপি। প্রিয় দর্শক, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আমার বাটিটিকে কিভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে এভাবে ভাপা পিঠাটাকে রেডি করে নেবেন। এই পর্যায়ে পিঠাটাকে আমি স্টিম করে নেব, আর স্টিম করার জন্য একটি হাঁড়িতে আমি পানি গরম হতে দিচ্ছি, তবে এই হাঁড়িটি অবশ্যই ছিদ্রযুক্ত হতে হবে। আপনারা চাইলে এই কাজটা রাইস কুকারের ভেতরেও করতে পারেন। আমি যে বাটিটিতে পিঠাটি রেডি করেছি সেই বাটিটি আমি একটি শুকনো নরম কাপড় দিয়ে দেখুন কিভাবে মুড়িয়ে দিচ্ছি। আমি একটি হাঁড়িতে গরম পানি দিয়ে দিয়েছি, আর এই পানির উপরে পিঠার যে বাটিটা এটাকে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে যে কাপড়টা নিয়েছি এটা একেবারে নরম একটি পাতলা কাপড় কিংবা একটি নেট কাপড় নেয়ার জন্য। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার পিঠাটি কতটা মজাদার হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এই শীতে আপনারাও চাইলে বাসায় একদিন এই রেসিপিতে পিঠাটি বানিয়ে দেখতে পারেন, অবশ্যই অনেক বেশি মজা লাগবে। যারা এতদিন ভিন্ন স্বাদের ভাপা পিঠা খেয়েছেন তারা এবার একবারের জন্য হলেও এই রেসিপিতে একটা ভাপা পিঠা বানিয়ে খাবেন। কেউ যদি আমার এই রেসিপিতে ভাপা পিঠা বানিয়ে খান তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন।
এই ছিল আমার আজকের মজাদার ভাপা পিঠার রেসিপি। আপনাদের যদি পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি ছোট বড় বিভিন্ন শেপে পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? শীতের সকালে কিংবা বিকেলে এরকম গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা, আহ কি যে মজা খেতে! আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন এবং সহজ কোনো রেসিপি নিয়ে। নতুনরা যারা আজকেই আমার প্রথম ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।